নমস্কার। আজ আমার গল্পের নাম হাতের পুতুল। প্রতিদিনের মতো আজও বিছানায় ঘুমিয়েছিল ঝিনুক। মা মাথায় হাত বুলিয়ে ডাকলেন, ঝিনুক, এই ঝিনুক, ওঠ মা, আজ যে তোর বিয়ে। তাড়াতাড়ি আনন্দে উঠে বসে বিছানায় ঝিনুক। জিজ্ঞাসা করে, আজ আমার বিয়ে মা, কি মজা কি মজা। আমি আজ লাল শাড়ি পরবো, গয়না পরবো, নিশি দিদির মতো। হ্যাঁ, পরবি তো, সম্মতি দেয় মা। পরক্ষণেই মুখের হাসিটা মিলিয়ে যায় ঝিনুকের। বলে, কিন্তু আমি তো আজ বিয়ে করতে পারবো না মা। মা বিস্মিত হয়ে বলে, শোনো আমার পাগলি মেয়ের কথা। বলে, বিয়ে করতে পারবো না। কিন্তু কেন মা? আজ যে আমার পুতুল ঘরে পুতুল মেয়ের বিয়ে, শালুকের পুতুল ছেলের সঙ্গে। কত বরযাত্রী আসবে, কত আয়োজন করতে হবে, মেয়েকে সাজাতে হবে। আজকে আমার বিয়ে করলে চলে? তুমি বলো মা। মা হেসে বলে, পাগলি মেয়ে আমার, আবার তো তুই কদিন পরে আসবি, তখন পুতুল মেয়ে দিবি। আচ্ছা, তাই হবে। তাহলে আমি অলি, দোলন, শিউলি, সাথীকে বলে আসি আজ আমার বিয়ে। কি মজা কি মজা। খুব আনন্দের সঙ্গে পাড়ার সঙ্গীদের সুখবরটা ঝিনুক জানাতে যায়। সেদিন পুতুল খেলা খেলতে খেলতে একটা পুতুল মেয়ে সংসারের তপ্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলো। যাবার বেলায় সে তার সমস্ত পুতুল ঘরের সম্পদ, যা সে এতদিন বুক দিয়ে আগলে রেখেছিল, সেগুলি তার বোন শালুককে দিয়ে বলল, দেখিস আমার মেয়ে যেন কাঁদে না, ওদেরকে যত্ন করিস। কদিন পরেই তো আমি আসবো, তখন ওদের বিয়ে হবে, কেমন? সেদিন দিদির গন্তব্য পথের দিকে অনেক কেঁদেছিল শালুক। দিনগুনে অপেক্ষায় থাকে সে। খুব সুন্দর করে পুতুলদেরকে রোজ সাজায়, যাতে দিদি মনে কষ্ট না পায়। দিদি তো যে কোনো দিনই চলে আসতে পারে। অবশেষে 1 বছর পর ঝিনুক এলো বাপের বাড়ি। হাত ধরে টেনে নিয়ে গেল পুতুল ঘরে ঝিনুককে। শালুক বলে, দেখ দিদি, আমি রোজ সাজাই, এবার পুতুল বিয়ে হবে বল। কোনো কথা বলে না ঝিনুক, খুব জোর করে একটু হাসে। কিন্তু দিদি বদলে গেছে, এটা শালুক বুঝতে পারে। চঞ্চল হাসি খুশি সেই দিদিটা কেমন যেন শান্ত হয়ে গেছে, আনমনে কী যেন ভাবে। 2 দিন পর দিদি শ্বশুর বাড়ি ফিরে যায়, অনেক দূরে। সবাই চোখের জলে দিদিকে বিদায় দেয়। যাবার বেলায় মাকে বলে দেয়, শালুকের বিয়ে এখন দিও না মা, ও অনেক পড়বে, চাকরি করবে, ওকে দেখো, মানুষ করো। দিদি চলে গেল, কিন্তু খুব সাবধানে আড়াল করে রাখা দিদির সারা গায়ে কালশিটে আর জ্বলন্ত সিগারেটের ছাকা দাগ আর সবার চোখের আড়াল করতে পারলেও শালুকের চোখে ফাঁকি দিতে পারেনি সেদিন। ধন্যবাদ।